আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের মাঝে একটি পায়জামার ডিজাইন করে দেখাবো। তো এগুলো আমি করে নিয়েছি কারণ ভিডিওটা যেন বড় না হয়। আর এই যে আরেকটা আছে, এটা আমি আপনাদেরকে সেলাই করে এখন দেখাচ্ছি। তো পাইপিং, এটা কিন্তু রশি হবে, হ্যাঁ, ডরি পাইপিং যেটাকে বলে। তো এটার ভিতর ডরি দেবো না, এই কাপড়টা দিয়ে আমি ডরি পাইপিংয়ের মতো তৈরি করব। তো এখানে আমি কেটে নিয়েছি 2.5 ইঞ্চি করে। আপনি একটু যতটুকু আপনারা চান চিকন বা মোটা করতে অতটুকু কেটে নেবেন। তো এখন আমি এটাকে একটা ভাঁজ দিয়ে এই যে মেশিনে দিচ্ছি। এই যে গাইডটা আছে, এই গাইড অনুযায়ী রাখবো। আর এটা আপনারা যত শক্ত করে বানাবেন তত সুন্দর হবে। আর যদি এই শিলেটা একটু লুজ করে দেন তখন কিন্তু এটা লুজ হবে, আর যদি শিলেটা একটু কমিয়ে দেন তখন এটা টাইট হবে। তো এই যে আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিলাম, এটা সেলাই করলাম, কেটে নিলাম। এখন এটা কিভাবে উল্টাবো এটা আপনাদের মাঝে শেয়ার করব। ফুল ভিডিওটা দেখবেন, না দেখলে কিছু বুঝবেন না। তো এখানে আমি একটা সুতা নিয়েছি, সুতাটাকে একটু খুলে এটাকে ডাবল করে 4টা ভাঁজ করে, অর্থাৎ 2টা ভাঁজ করে সুইয়ের গড়া দিয়ে ঢুকিয়ে নিচ্ছি। এই যে সুইয়ের ঢোকাচ্ছি, ঢোকার পরে এটা একটা 4 পার্ট হয়ে গেল। এই যে সুতাটা 4 পার্ট হয়ে গেল, শক্ত হয়ে গেল, ঠিক আছে। তো এটাকে এখন আমি এখানে কেটে গিট্টু দিয়ে দিব। যেভাবে এগুলো আপনারা উল্টাবেন, অনেকে হয়তো বুঝতে পারেন না যে এটা কীভাবে উল্টাবো বা কীভাবে এটা ডরি পাইপিংয়ের মতো তৈরি করব। আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, একটা দেখিয়ে দিচ্ছি। এখন এটাকে যেভাবে উল্টাতে হবে, এটাকে আমি চিকন করে এখানে একটু কেটে বাদ দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে সুই দিয়ে এখানে এটা এভাবে করে গিট্টু দিতে হবে। একটু খেয়াল করে দেখবেন। দেওয়ার পরে এই যে এই দিক থেকে এখান থেকে সুইটা আমি এইভাবে ঢুকিয়ে দিচ্ছি। তো একটা যেভাবে করতেছি বাকিগুলো সেভাবে করব। তো আমি আপনাদেরকে একটু বোঝানোর জন্য কাজটা এভাবে করতেছি যেন আপনারা শিখতে পারেন। এটা নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস। তো এটা এখানে মেশিনে আমি এভাবে আটকিয়ে দিচ্ছি। দেওয়ার পরে একটু ক্যামেরাটা টেনে দেখাই, নাহলে বুঝবেন না। দেওয়ার পরে এই যে এটাকে এভাবে উল্টিয়ে দিতে হবে। এই যে এটাকে এভাবে উল্টিয়ে দিতে হবে। এই যে দেখুন হয়ে গেল। এখন এটাকে এভাবে টান দিব। যে কোনো কাজ করতে গেলে একটু সময় লাগে, সে সময়টা নিয়ে করতে হবে, ঠিক আছে। এই উল্টাতে হয়। এটা দিয়ে আপনারা ব্লাউজের পিছনে ফিতা তৈরি করতে পারবেন, জামায় ফিতা তৈরি করতে পারবেন, যে কোনো ডিজাইনের মতো করতে পারবেন। শুধু কাপড় দিয়ে একটু বুদ্ধি খাটালে কিন্তু হয়ে যাবে। এই যে কাপড়টা একবারে সুতি, তো এই জন্য এরকম হচ্ছে। এই যে দেখেন রশিটা অনেক শক্ত এবং টাইট হয়ে গেল। এভাবে সবগুলাই করব, ঠিক আছে। আমি কিন্তু আপনাদেরকে যেন আপনারা বুঝতে পারেন জিনিসটা, সেই জন্য ধীর স্থিরভাবে করে দেখাচ্ছি, ঠিক আছে। যদি মেশিনে লাগিয়ে দিলাম, দেওয়ার পর এটাকে এখন টান দিব। এই যে দেখেন
আমি এক এক করে আপনাদেরকে কিন্তু সবগুলাই দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি এক এক করে আপনাদেরকে কিন্তু সবগুলাই দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে এই পাইপিংটা তৈরি করবেন। তো ভিডিওটা টেনে টেনে দেখবেন না, অবহেলা করবেন না। আমি সালোয়ারের পুরো ডিজাইনটা করে আপনাদেরকে আজকে দেখাবো। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন এটাকে এভাবে উল্টিয়ে দিতে হবে, এই যে এমনি করে টান দিতে হবে, এই যে সহজেই উল্টে যাচ্ছে, দেখছেন? এখানে একটু আটকে গেছে, এটা একটু সোজা করে আবার টান দিব, হয়ে যাবে। এই যে একেবারে সহজ। তো এই যে সবগুলা করে নিলাম একে একে। এখন এগুলোকে কেটে কেটে নিতে হবে, মেপে মেজারমেন্ট করে। তো আমি কতটুকু রাখবো ওই অনুযায়ী নিব। এই যে এতটুকু করে রাখবো। এটার সাথে আবার এভাবে মাপ দিব, মাপ দিয়ে সবগুলা একই মেজারমেন্ট করে নিতে হবে। আবার এটার সাথে এভাবে মাপ দিব। একটা ছোট আছে, দেখি মেজারমেন্ট হয় কি না, এটা আলাদা রাখলাম। যে পায়জামাটাতে ডিজাইন করব এটা হচ্ছে এটা হচ্ছে পায়ের নিচটা, ঠিক আছে? প্যান কাটি। তো দেখবে এই পাশ থেকে কতটুকু আছে, 16 ইঞ্চি আছে। তো 16 ইঞ্চি ভিতরে কিন্তু শিলের জন্য 1 ইঞ্চি বাদ দিব, 15 ইঞ্চি রাখবো, ঠিক আছে? 15 ইঞ্চি রাখবো। তো শিলের জন্য আমি 2 ইঞ্চি বাদ দিয়ে দিব, 14 ইঞ্চি রাখবো, ঠিক আছে? অর্থাৎ ডাবলে হবে 7। তো এটার সাথে একটা পেপার কেটে নিব, এটার সাথে একটা এখন পেপার কেটে নিতে হবে। তো সেলাই শুরু করলাম। এখন এইখানে এটার সাথে বরাবর করে একসাথে লাগিয়ে দিতে হবে, যেন এক মাপের হয়। কম বেশি হলে কিন্তু খারাপ দেখাবে। আস্তে আস্তে করবেন, ডিজাইন যত যেরকমই ডিজাইন করেন না কেন আস্তে আস্তে ডিজাইনগুলো করবেন, তাহলে ভালো হবে। এভাবে এক মাপের করে করতে হবে, ঠিক আছে? কম বেশি করা যাবে না, কম বেশি করলে কিন্তু খারাপ দেখাবে। তো জিনিসটা যেহেতু খারাপ ডিজাইন হচ্ছে, তো ডিজাইনটা যেন খুব সুন্দর হয়, মানুষের যেন পছন্দ করে, সেভাবে তৈরি করতে হবে, ঠিক আছে?
এগুলো একটু আস্তে আস্তে করতে হয়। আর আমরা যা ভিডিওতে দেখি খুব তাড়াতাড়ি করে, ওটা ভিডিও কিন্তু দ্রুত করে চালিয়ে দেয়, ঠিক আছে। তো আমার কাছে কিন্তু চালানোর কোনো ক্যাপাসিটি নাই, আমি ভালোভাবে দেখাতে চেষ্টা করি সবাইকে। দেখেন কিরকম হয়েছে। এই যে এরকম করে আরো একটা তৈরি করে নিব। আজকে সুন্দর একটি ডিজাইন আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি, কিরকম হয় জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর এরকম ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটার সাথে যুক্ত থাকবেন। এটাকে সমান করে কেটে নিচ্ছি। আমি পেপারে করে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, ঠিক আছে, যেন আপনাদের কাছে অনেক সহজ হয়ে যায়, এই জন্যে, আর কোনো না। আর তো দেখেন বন্ধুরা, এটা হচ্ছে পায়জামার নিচটা, ঠিক আছে, এটা হচ্ছে পায়জামার নিচ হ্যাম। তো আমি এটার সাথে এখন এই যে যেই ডিজাইনটা তৈরি করেছি এটাকে এভাবে বসে 1 ইঞ্চি যাবে সেলাইতে, এই পাশেও 1 ইঞ্চি যাবে সেলাইতে, ঠিক আছে। এটা মোট 14 থাকবে। তো এখানে একটা পট্টি দিয়ে দিব, উল্টিয়ে দিব অপর পাশে। তো পট্টিটাকে এখানে বসিয়ে নিচ্ছি। এখন সেলাই শুরু করব। আজকে সুন্দর একটি ডিজাইন আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এখন এটাকে উল্টিয়ে এভাবে সেলাই দিব, দেখেন একটু খেয়াল করে। এভাবে উল্টিয়ে নিলাম, নেওয়ার পরে এখানে একটা চাপ সেলাই দিতে হবে। এই যে পাইপটা আছে এখানে একটা সেলাই দিয়ে দিব। এখন এই কাগজটাকে ছিঁড়ে ফেলবো। এই যে বন্ধুরা ডিজাইন, এটা হচ্ছে পায়জামার ডিজাইন, ঠিক আছে, পায়জামার নিচের ডিজাইন। তো এরকম করে আরেকটা তৈরি করে নিব আমরা। আর এটা হচ্ছে এই যে ডিজাইনটা আমি তৈরি করেছি, ঠিক এখানে বসাবো বরাবর করে। বসানোর পরে এই যে পট্টিটাকে এভাবে আবার ধরতে হবে। এখন সেলাই শুরু করব।
যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম ডিজাইনের ভিডিও আপনারা পাবেন। এখন থেকে যেরকমের ডিজাইন চান না কেন শুধু একটু কমেন্ট করবেন, অবশ্যই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা যে ডিজাইন চান। হয়ে গেল, এখন এটাকে উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে একটা চাপ শিলে দিয়ে দিব এভাবে করে। এখন এটাতে আরেকটা সেলাই দিতে হবে, এই যে পট্টিটা লাগিয়েছি সেটাতে। এখন এটাকে ছিঁড়ে ফেলতে হবে, কাগজটাকে ছিঁড়ে ফেলতেছি। এই যে দেখেন কেমন হলো, দুটা ডিজাইনে কিন্তু তৈরি হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, এই যে নিচের অংশটা পায়জামার। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।